আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ভয়েসের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা নর্মালি জানি একই ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করলে অবজেক্টের আগে একটা বাই বসে, যেমন আই রাইস রাইস ইজ ইটেন বাই মি, উই আর প্লেইং ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড বাই আস, ইউ ক্যান হেল্প মি, আই ক্যান বি হেল্প বাই ইউ। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে আমরা নর্মালি দেখি অবজেক্টের আগে একটা বাই থাকে। তবে কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে আমরা অবজেক্টের আগে বাই না বসায় কিন্তু অন্য অন্য প্রিপোজিশন বসাইতে পারি, যেমন অ্যাড বসাইতে পারি, উইথ বসাইতে পারি। সো এরকম আরো অনেক কিছু বসাইতে পারি, ইন বসাইতে পারি। সো এগুলো কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় ভুল হওয়ার চান্সেস থাকে। সো আমি আজকে এই ভিডিওতে কথা বলবো প্রিপোজিশন বাই ছাড়া অন্য অন্য প্রিপোজিশন প্যাসিভ ভয়েসে কোথায় কোথায় বসতে পারে সেই ব্যাপারটা নিয়ে। সো ভিডিওটা সবাই দেখতে থাকুন। সো এটা আসলে কোনো যেহেতু কোনো রুলস নাই বা কিছুই নাই, এটা বেসিক্যালি বসে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা আসলে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী বিষয়। যেমন ধরেন আমি যদি বলি কন্টেইন, কন্টেইন এর উপরে সবসময় প্রিপোজিশন ইন হয়। সো এখানে কিন্তু চাইলেও আমি প্যাসিভ ভয়েস হইলেও বাই বসাইতে পারবো না। তারপরে আছে ফর এক্সাম্পল সারপ্রাইজ, সারপ্রাইজের পরে হচ্ছে আমরা চাইলেও কিন্তু প্রিপোজিশন বাই বসাইতে পারবো না। তারপরে হচ্ছে নো, এরকম। সো এটা মূলত বসে হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এটার কোনো রুলস যেহেতু নাই, তা আমি কোনো রুলস বলছি না, আমি জাস্ট এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছি। সো আপনারা এই এক্সাম্পল গুলো সাধারণত পরীক্ষায় আসে, সেম সেন্টেন্স গুলো আসার চান্স থাকে। সো আসলে ভালো করে অ্যান্সার করা যাবে। সো নাম্বার ওয়ান, আই নো ইউ। সো এটা প্যাসিভ ভয়েস যদি আমরা করি তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে ইউ আর নোন টু বি, অর্থাৎ এখানে হচ্ছে ব্যাপার আমি এখানে টু লিখলাম। So, এটা যদি এখানে মূল ভার্বটা যদি নো না হয়ে অন্য যে কোনো ভার্ব হইতো তাহলে কিন্তু বাই লিখতাম। সো যদি আমার অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা নো থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমি অবজেক্টের আগে বাই না লিখে টু লিখবো। সো এটাই হচ্ছে মূল বিষয় এখানে। নাম্বার টু, প্যানিক সিজড মি, এখানে আমরা লিখবো হচ্ছে আই ওয়াজ সিজড উইথ প্যানিক, অর্থাৎ আমি এখানে বাই না লিখে উইথ লিখবো। নাম্বার থ্রি, হার বিউটি মার্ভেলড মি, এখানে আমি লিখবো হচ্ছে আই ওয়াজ marveled at her beauty. His behavior surprised me. তো এটার প্যাসিভ ভয়েস লিখবো হচ্ছে আমরা I was surprised at his behavior. Sorry. Parcel contains important materials. So আমরা জানি মূল ভার্ব যদি কন্টেইন হয় সেখানে সবসময় প্রিপোজিশন ইন হয়, তাহলে ইম্পর্টেন্ট materials are contained in parcel. সো এখানে আমরা প্যাসিভ ভয়েসে বাই না লিখে ইন লিখলাম, এখানে আমরা অ্যাট লিখলাম, এখানে অ্যাট। সো এগুলোই হচ্ছে মূলত বেসিক চেঞ্জেস। নাম্বার সেভেন, হি অ্যানয়েড মি, তাহলে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। সো এখানে আমরা বাই না লিখে উইথ লিখলাম। সো এগুলাই হচ্ছে মূলত নর্মালি পরীক্ষায় আসে এবং এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আরো একটা আছে 8 নাম্বার, আমি যদি দেই নাম্বার 8,
দ্য নিউজ শক মি। তাহলে আমরা প্যাসিভ ভয়েস লিখবো হচ্ছে আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। তো এখানে আমি বাইনা লিখে অ্যাড লিখলাম। অর্থাৎ আশা করি আপনারা ভিডিওটা বুঝতেছেন যে আমরা নর্মালি প্যাসিভ ভয়েসে এখানে যে প্রত্যেকটা অবজেক্টের আগে কিন্তু আমরা নর্মালি বাই লিখতাম অন্যান্য প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। বাট এই সেন্টেন্স গুলোতে কোনোটাতে কিন্তু আমরা বাই লিখিনি। যেমন ফর এক্সাম্পল ইউ আর নোন টু মি, এখানে আমরা টু লিখলাম, এখানে উইথ, এখানে অ্যাড, এখানে অ্যাড, এখানে উইথ, এখানে হচ্ছে ইন, এবং এখানে অ্যাড। সো এই যে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট প্রিপোজিশন বলার কারণ হচ্ছে মূলত মেইন ভার্ব। সো এই যেমন আমি এখানে উইথ লিখলাম, এই উইথটা হওয়ার কারণ হচ্ছে এখানে সিস আছে। এখানে আমি টু লিখলাম, এর পেছনে মূল কারণ হচ্ছে এখানে নো ছিল। এখানে আমি অ্যাড লিখলাম বিকজ এখানে সারপ্রাইজ ছিল। কারণ আমরা নর্মালি জানি সারপ্রাইজের পর প্রিপোজিশন অ্যাড হয়। তারপর হচ্ছে যেমন এখানে কন্টেন্ট ইন, কন্টেন্ট করে আমরা জানি প্রিপোজিশন ইন হয়। অ্যাড নয়ের পরে যদি ব্যক্তি থাকে তাহলে উইথ হয়, আর বস্তু হলে অ্যাড হয়। ঠিক সারপ্রাইজের ক্ষেত্রেও এখানে যদি হিজ বিহেভিয়ার না হয়ে যদি হি সারপ্রাইজ মি এরকম হয়তো, যেমন আমি লিখে দিচ্ছি, যদি এটা এরকম হয়তো সেন্টেন্সটা, যেমন হি সারপ্রাইজড মি, তাহলে এটা প্যাসিভ ভয়েসটা হয়তো এরকম আই ওয়াজ সারপ্রাইজড উইথ হিম। এখানে আমি তখন উইথ লিখলাম। অর্থাৎ ব্যক্তি হলে সারপ্রাইজের পরে আগে উইথ হয়, সারপ্রাইজের পরে উইথ হয়, আর বস্তু হলে অ্যাড হয়। অ্যান্ড্রয়েড ক্ষেত্রেও সেম জিনিস, অ্যান্ড্রয়েড পরে যদি ব্যক্তি হয় তাহলে উইথ হবে, আর বস্তু হলে অ্যাড হবে। তো তারপরে এখানে শক্ট ভার্ব আছে, এই জন্য আমরা অ্যাড লিখলাম। সো এটাই হচ্ছে মূলত চেঞ্জেস, এবং অন্যান্য সেন্টেন্স গুলা থেকে এগুলোর ডিফারেন্সটা হচ্ছে এরা আপনি ভিন্ন প্রিপোজিশন গ্রহণ করে ইনস্টেড অফ ইউজিং বাই। সো পরীক্ষা আসলে এগুলো আমাদের ভুল হওয়ার চান্স থাকে। সো আই হোপ এই ভিডিওটা দেখলে এই ভুলগুলো আর হবে না। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।